নমস্কার, মেডিনেস ব্রিগেডের পর্দায় আপনাদের আরও একবার স্বাগত। আমার সঙ্গে আমরা এখন এসে গেছি আমাদের দ্বিতীয় মণ্ডপ, আলোক সম্মানে অংশগ্রহণকারী দ্বিতীয় মণ্ডপে, চম্পাহাটি বালক সংঘ। স্টেশন থেকে নেমেই একদম সামনে বালক সংঘ, এবং এই ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন মানে আস্তে ধীরে ধীরে আমাদের যে থিম ভাবনা দাদাভাইরা ফোটাচ্ছে সেটা ফুটিয়ে তুলছে। তো আমার সঙ্গে রয়েছে পুজো উদ্যোক্তা এবং শিল্পী। তো নাম আমি জেনে নেব। অনুরাগ বিশ্বাস, পুজো উদ্যোক্তা, আর শিল্পী দাদা গৌতম মণ্ডল। গৌতম মণ্ডল দাদাভাই এবং আমাদের অনুরাগ রয়েছে আমাদের সঙ্গে। তো আমি প্রথমেই জানবো তো তোমার কাছ থেকে যে কততম বর্ষ এবছর? এটা আমাদের 28তম বর্ষ। 28তম বর্ষ হিসাবে আমরা একটা বড় করে থিম করার পরিকল্পনা করেছি, এবং বিগত 3 বছর ধরে আমি ক্লাবের দায়িত্বে রয়েছি, এবং 3 বছরের একটা স্মৃতিতে আমরা একটা বড় করে করার চেষ্টা করছি। একদম। আর আমি শিল্পী দাদা ভাইয়ের কাছে যাব, কারণ পুজোতে আমার মানে থিম ভাবনার মধ্যে শিল্পটাই সব থেকে বড় জিনিস, যে কি ভাবনা একটা মানে শিল্পী নিজের অডিয়েন্সকে দিতে চাইছে। তো সেই জন্য আমি শিল্পীর কাছে যাব। নমস্কার দাদা। আমাদের চিন্তাভাবনা এবছরে রয়েছে সবুজ সংকেতের ওপর থেকে, আর তার উপরে পরিবেশ দূষণের যে প্রবলেমটা আমাদের চলছে মানে সারা পৃথিবী জুড়ে, প্লাস্টিক বর্জনের ব্যাপারটা চলছে। তো প্লাস্টিক নিয়ে প্রচুর নোংরা এদিক ওদিক হচ্ছে, যার জন্য আমাদের এনভায়রনমেন্ট অনেক খারাপ হচ্ছে। সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের এবারে উদ্যোগ, আমাদের যে ক্লাবের দায়িত্বে রয়েছে সে আমাকে ছবিগুলো সব দেখিয়েছিল। ঠিক আছে, যতটা ফোটানো যায় আমি চেষ্টা করছি। তা সেইভাবেই আপাতত ফোটানোর চেষ্টা চলছে, এখনও কাজ চলছে, আশা করি হয়ে যাবে এর মধ্যে। এই থিমটার কি কোনো নাম দেওয়া হয়েছে? থিমটা ওই এনভায়রনমেন্টের দূষিত যেটা হচ্ছে সেটা নিয়ে আছে। নামটা হচ্ছে সবুজের স্বপ্নলোক। সবুজের স্বপ্নলোক। বাহ। নামটা দেওয়ার পিছনে একটা কারণ রয়েছে, কারণ সবুজের স্বপ্নলোক মানেটা কি? স্বপ্নলোক মানে হচ্ছে যেটা আমরা স্বপ্নে ভাবি, আইডিয়াল জিনিস, সেই হিসাবে যে ইমাজিনেশনে যে ভালো জিনিসটা, আমরা সবসময় ভালো জায়গায় থাকতে চাই। তেমন সবুজের স্বপ্নলোক মানে সবুজের ড্রিম ওয়ার্ল্ড, ঠিক আছে, যেখানে আমরা একটা সবুজের ভালো জিনিস দেখতে পাবো। তো আমরা ডাইরেক্টলি সবুজের ভালো জিনিসটা তুলে ধরিনি, কারণ সেটা সব জায়গায় তুলে ধরে। আমরা ডাইরেক্টলি অ্যাটাক করেছি খারাপ দিকগুলো। আপনারা ছবি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের, সেখানে আপনারা দেখতে পান বেসিক্যালি আমাদের মানুষের জন্য কী কী খারাপ হচ্ছে, এবং আমরা কিছু কিছু ছবিতে আমাদের কী করা উচিত সেগুলো তুলে ধরেছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন পৌরসভার ফেলা, গাছ কাটাটাকে চিপকো আন্দোলনের মাধ্যমে আটকানো হয়েছে, এগুলো আমরা তুলে ধরেছি। তো বেসিক্যালি এইটাই বার্তা আমাদের, যে আমাদের কি সম্পূর্ণ তো থামানো সম্ভব নয়, যতটা থামানো যায়, এবং পার্সোনাল লেভেলে আমরা যতটা করতে পারি, অর্গানাইজেশন লেভেলে আপনারা যতটা পারছেন করছেন। শুধু অর্গানাইজেশন লেভেলে নয়, মানুষ লেভেলে আমরা যতটা করতে পারি, মানে ফিল্ডে নেমে যতটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার প্রশ্ন, যে শিল্পীর কাছেও আমি যাবো আরেকবার। আলোক সম্মান এবছর তো আমরা প্রথম আয়োজন করতে চলেছি, এবং সেখানে তোমাদের ক্লাবের থেকে ঈশানদা আছে। ঈশানদার বেশ কিছুটা আমার কাছে মানে আমাকেও সাহস জুগিয়েছিল যে হ্যাঁ তোরা এরকম একটা কর। এটা না বললেই নয়, কারণ ভেতরের একটা অন্তরাত্মা থাকে, তো সেটা বলে ওঠে কথাগুলো। তো সেই আলোক সম্মান, তো আলোক সম্মানটা যে আমরা আয়োজন করতে চলেছি, আলোক সম্মানটা নিয়ে তোমাদের ক্লাবের মধ্যে কি উন্মাদ উদ্দীপনা বা শিল্পী দাদাভাই রয়েছে? কারণ সম্মান তো সবসময় একটা স্পেশাল জিনিস, সেটা পেলে সেটার জন্য ফাইট করতে ভালো লাগে। তো সেইটা নিয়ে আমি একটু ওভারঅল জানতে চাইব। প্রথমত যখন আমরা থিমের কথা ভেবেছিলাম, আলোক সম্মানের বিষয়টা আমরা জানতাম না, কারণ এটা আমাদের থিমের ভাবনার পরে এসছে। কিন্তু যখন বিষয়টা শুনলাম, তখন একটা মোটিভেশন বেড়ে গেল আমাদের মধ্যে, যে চাম্পাহাটির বুকে দুর্গাপুজোয় অনেক দেখেছি প্রাইজ বিতরণ, কিন্তু কালী পুজো আমাদের চাম্পাহাটির বুকে অনেক বেশি হয়, এবং প্রত্যেকটা কালী পুজোই মারাত্মক হয়। কিন্তু কখনো সেই কালী পুজো যতটা ডিজার্ভ করার কথা সম্মান কেউ কখনো দেয়নি, কারণ একটা অর্গানাইজেশন ছিল না। তো এই যে কালী পুজোয় সম্মান দেওয়ার যে অর্গানাইজেশনটা করেছেন আপনার আলোক সম্মান, আমি খুবই এটার প্রশংসা করছি, এবং আমরা খুবই মোটিভেটেড আছি আর খুশি যে এই জিনিসটা হচ্ছে। এবং আমরা সবসময় চেষ্টা করব যে প্রত্যেক বছরই আমরা একটা না একটা অ্যাওয়ার্ড পাই, এবং প্রথম হওয়ার তো অবশ্যই চেষ্টা করব, কিন্তু সেটা তো আমাদের হাতে নেই। আমরা চেষ্টা করব যতটা ভালো করা যায়, কিন্তু অবশ্যই চেষ্টা করব টপ লেভেলে থাকার।
সে তো অবশ্যই, পুরস্কার পাওয়া না পাওয়াটা বড় কথা, অংশগ্রহণ তো করছি এবং সেটার জন্য লড়ে যাব, এইটাই হচ্ছে বিষয়। আমি শিল্পীর কাছে যাব, এরকম মানে অ্যাওয়ার্ড বা এই সম্মান এটা কলকাতার পুজোয়, দুর্গাপুজোয় বহু হয়, এশিয়ান পেন্টস, বিভিন্ন মিডিয়া কোম্পানি, মিডিয়া হাউসরা করে, কিন্তু চাম্পাহাটির বুকে এরকম একটা শহরতলি অঞ্চল, সেখানে এরকম একটা উদ্যোগ, এবং আপনি তো শিল্পী, সেটা এবার শিল্প সত্তাটা ফুটিয়ে তোলার একটা জায়গা, বা সেই শিল্পটা যখন স্বীকৃতি পায়, সেই বিষয়টা আপনি যদি একটু বলেন আমাদের সামনে, আমাদের পর্দায়। শিল্পী হিসেবে বলবো, যে কোনো উপরে উঠে আসা, মানে যত সব নিচের লেভেলের যারা আছে শিল্পী আছে বা যারা এসব কাজকর্ম করে, এরম ধরনের উদ্যোগ হলে অনেকটাই মোটিভেশন তো পাই এবং উপরে উঠে আসার চেষ্টা করে, তার নৈপুণ্যতা ছবির মধ্যে থেকে ফুটে আসে। চেষ্টা তো আরও ভালো করার সবারই চিন্তাভাবনা থাকে, এবং এই অ্যাওয়ার্ডটার জন্য বা এরকম ধরনের চিন্তাভাবনার জন্য অনেকেই উপকৃত হবে এই জিনিসগুলোতে। মনোবল অনেকটাই বেড়ে যাবে এবং ছবির কারুকার্য যতটা ভালো করা যায় সেইভাবে করবে, সবাই চেষ্টা করবে। ভালো উদ্যোগ একদম, নো ডাউট। এই জিনিসটার জন্য আমাদের মানে বিশেষ করে মফস্বল এলাকায় এই জিনিসগুলো খুব একটা প্রচলন নেই। এই প্রচলনটা হওয়া উচিত, আগে থেকেই হওয়া উচিত ছিল, অনেক দিন পরে হয়েছে, খুব ইন্সপায়ার্ড। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমাদের দর্শককেও। অগ্রিম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তাহলে একেবারে আমি ভিডিওটা শেষ করছি, আর দেখা হচ্ছে একদম কালী পুজোর পরের দিন 21 তারিখ বিচার পর্বে। ধন্যবাদ।